ইন্টারভিউ রুমে এই অফিসের এমডি অভিনব কায়দায় ইন্টারভিউ নিয়ে থাকেন। অফিসের এমডি বলে, এমডি ম্যাডাম কলমটা হাতে নিয়ে বলে, এই পেনটা আমাকে 5 টাকায় বিক্রি করে দেখান। করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যদি এই কলমটা 5 টাকায় আমার কাছে বিক্রি করতে পারেন তাহলে আমার এত বড় গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার আপনাকে বানাবে। এই বলে কলমটি ছেলেটির হাতে দিলে ছেলেটি কিছুক্ষণ ভেবে হেসে বলে, ম্যাডাম এই মার্কেটটা 200 টাকা কিনতে গেলে বাজারের মধ্যে আমার এখানে শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য এই 200 টাকার মার্কেটটি আপনি শুধুমাত্র সুবর্ণ সুযোগে পেয়ে যাচ্ছেন মাত্র 5 টাকাতে ম্যাডাম। তার কথা শুনে এমডি ম্যাডাম বিরক্ত হতে থাকে। আসলে ছেলেটি পুরনো লেইম মার্কা মার্কেটিং করতেছিল। এটি শুনে এমডি ম্যাডাম বলে, প্লিজ আপনি কলমটা এখানে রেখে চলে যান। আপনার কি ট্যালেন্ট আছে সেটা আমার বোঝা হয়ে গেছে। ছেলেটি কলমটি টেবিলে রেখে তার ফাইল হাতে নিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এমডি ম্যাডাম পরবর্তী ছেলেটিকেও সেই একইভাবে ইন্টারভিউ নিয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মুন্না। আপনার সিভি বা কোনো রকম কোনো কোয়ালিফিকেশন আমি চেক করব না, আমি জাস্ট আপনার সিম্পল একটা ছোট্ট পরীক্ষা নেব। সে তাকেও বলে এই কলমটি তার কাছে বিক্রি করতে। এ বলে কলমটি ছেলেটির হাতে দিলে ছেলেটি কলমটি হাতে নিয়ে বোকার মতো কথা বলতে থাকে। ম্যাম এই কলমটা খুবই ভালো ম্যাম, 60 থেকে 70 টাকার কলম, কিন্তু আজকের জন্য ম্যাম মাত্র 5 টাকায়। হয় নাই ম্যাডাম? আচ্ছা ম্যাডাম এই কলমটা অনেক ভালো ম্যাডাম, আপনি বিভিন্ন কোম্পানির চেক, বিভিন্ন ডিলের দলিল সব কিছু সাইন করতে পারবেন এই কলম দিয়ে। এবার এমডি ম্যাডাম তাকে বলে, আপনি বোকা নাকি? মার্কার দিয়ে কি কখনো দলিলপত্র সাইন করা যায়? ছেলেটা আবারও চেষ্টা করতে থাকে কলমটি বিক্রি করার জন্য, কিন্তু তার মার্কেটিংটা পুরোটাই হাস্যকর হয়ে ওঠে। এমডি ম্যাডাম এবার তাকে কলমটি রেখে সেখান থেকে চলে যেতে বলে। ছেলেটি তার ফাইল হাতে নিয়ে সেখান থেকে চলে যায়। এমডি ম্যাডাম নেক্সট ডাকলে একটি ছেলে এসে মুচকে হাসে। এমডি ম্যাডাম তার সেই পুরনো টেকনিক ইউজ করে বলে, এই যে আমার হাতে যে কলমটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত? 70-80 টাকা। আমি জাস্ট বলবো যে এটা আমার কাছে আপনি 5 টাকায় বিক্রি করে দেখান। এখন আপনি কিভাবে বিক্রি করবেন সেটা আপনার ব্যাপার, বিক্রি করে দেখেন। ছেলেটি কলমটি হাতে নিয়ে আগে দেখতে থাকে। এমডি ম্যাডাম বলে, আপনি কি দেখতেছেন? ছেলেটি বলে, ম্যাডাম এই কলমে তো সমস্যা আছে। সমস্যা? এটাতে আবার কি সমস্যা? ছেলেটি বলে, এই কলমে তো কালি নেই। এমডি ম্যাডাম বলে, কালি নেই আপনাকে কে বলেছে? আর আপনি না দেখে কিভাবে বলছেন কালি নেই? আপনি না জানাই ভালো। আমি একটা কাজ করি, আমি যে কোম্পানির সবাইকে বলে দিই ম্যাডাম যে পকেটে কলম নিয়ে গেলে এই কলমের মধ্যে কালি নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কলমটা আমাকে ফেরত দিন। সে তার সুযোগ নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। সে বলে বাইরে গিয়ে সবাইকে বলে দেবে এমডি ম্যাডামের কলমে কালি থাকে না, সে কালি ছাড়া কলম নিয়ে ঘুরে বেড়ায়। কি বলতেছেন আপনি এসব? বাইরে যে সবাইকে বলে দিবেন মানে? আচ্ছা আপনি এবার কি কলমটা দিয়ে দিন, আপনার টেস্ট দিতে হবে না, দিয়ে দিন। না না ম্যাডাম এই কলমটা আপনার কাছে দেওয়া যাবে না। এবার ছেলেটি বলে, এই কলমটি নিতে হলে তাকে 5000 টাকা দিতে হবে। এমডি ম্যাডাম প্রথমে রাজি না হলেও পরে 5000 টাকা তাকে দিতে রাজি হয়। আচ্ছা শুনুন, আমি আপনাকে 5000 টাকা দিচ্ছি, কলমটা আপনি আমাকে ফেরত দিন। আগে টাকা তারপরে মার। ডয়ের থেকে 5000 টাকা বের করে ছেলেটিকে দিয়ে বলে, এবার কলমটা আমাকে ফেরত দিন। দেখুন আমি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে এখানে ডেকেছিলাম, কিন্তু আপনি যা করলেন একদম ঠিক করলেন না। এবার ছেলেটি বলে, ম্যাডাম আমাকে মাফ করবেন, আসলে আমি কলমটি বিক্রি করার জন্য এমনটা করেছি। আমি যদি সাধারণভাবে আপনাকে বলতাম আপনি কলমটি নিতেন না, যার কারণে আমি অভিনব পদ্ধতি অবলম্বন করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। এ বলে সেখান থেকে উঠে চলে যেতেই এমডি ম্যাডাম বলে, আপনার চাকরি কনফার্ম, আপনি কাল থেকেই জয়েন করবেন। আর আপনার মতো ট্যালেন্টেড লোককে আমাদের এই কোম্পানির জন্য আমরা খুঁজছিলাম। থ্যাংক ইউ। জি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। একটি ইন্টারভিউ রুমে ম্যাডাম ইন্টারভিউ নিতে একটি কাপ ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বলে, এই কপিটা আপনাকে 2 মিনিটের মধ্যে বিক্রি করতে হবে। আপনি যদি এই কপিটা বিক্রি করতে পারেন তাহলে আমার এই কোম্পানিতে ম্যানেজার পোস্টে আপনার চাকরি হয়ে যাবে। এটি শুনে ছেলেটি ভাবতে থাকে। আপনার টাইম স্টার্ট নাও। ইন্টারভিউ নেওয়া মেয়েটি হাতের দিকে তাকিয়ে বলে, অলরেডি 10 সেকেন্ড হয়ে গেছে। এবার ছেলেটি বলে, ম্যাডাম আপনি আমার কাগজপত্র দেখুন, আমার যোগ্যতা আছে। এটা কি ধরনের চেক? আপনি আমার অ্যাবিলিটি দেখে তারপরে না আমাকে চাকরি দিন। মেয়েটি বলে, দেখুন আমি আপনার কাগজপত্র, আপনার সার্টিফিকেট সবকিছু দেখেছি, নতুন করে দেখার মতো কিছু নাই। আর আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি, তো আমি কি করব না করব এটা সম্পূর্ণ আমার ব্যাপার। ম্যাডাম এটা কি বলছেন? ছেলেটি ম্যাডামটিকে বলে, আপনি কোশ্চেন করুন, আমি উত্তর দেব, যদি উত্তর দিতে না পারি তাহলে চাকরি দেবেন না। কিন্তু এটা তো কোনো পরীক্ষা হয় না। দেখুন আপনি অনেক বেশি কথা বলতেছেন। এটা আমার কোম্পানি, আমি কিভাবে ইন্টারভিউ নিব, আমি কাকে রাখবো, কিভাবে কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। মেয়েটি আরো বলে, সেটা আপনার আমাকে শেখাতে হবে না, আপনাকে আমি যা বলছি আপনি তাই করুন। এই কপিটা আপনি 2 মিনিটের মধ্যে বিক্রি করে দেখান, যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আমি এই কোম্পানিতে আপনাকে চাকরি দেব। বিক্রি না করতে পারেন কিছু না বলে এখান থেকে চলে যান। ম্যাডাম আপনি কোম্পানির মালিক, আপনি মালিক বলে যাই খুশি তাই করাবেন ক্যান্ডিডেটদের দিয়ে, এটা কিন্তু ঠিক না। এবার মেয়েটি বলে,
আপনাকে তো আমি বললাম যদি 2 মিনিটের মধ্যে কপিটা বিক্রি করতে পারেন তাহলে এখানে চাকরিটা হবে, আর যদি না পারেন তাহলে এখান থেকে চলে যান। ওকে ম্যাডাম, আই উইল ট্রাই। এবার ছেলেটি সাহস করে কফির মগটি হাতে নিয়ে চুমুক দিতে থাকে। এটি দেখে মেয়েটি অবাক হয়ে যায়। ছেলেটি কফি শেষ করে মগটি টেবিলে রাখলে মেয়েটি বলে, এটা আপনি কি করলেন? এই যে ম্যাডাম, কফিটা আমি আমার কাছে 20 টাকা বিক্রি করে দিচ্ছি। ব্রিলিয়ান্ট, আমার আপনাকে ভালো লেগেছে। এই নিন অ্যাপয়েন্টমেন্ট লেটার। এবার ম্যাডাম বলে, আপনি কাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করবেন। ছেলেটি খুশি হয়ে বলে, আই এম সরি ম্যাডাম। আমি আপনার এই ফালতু কোম্পানিতে জয়েন করতে পারি না। যেই কোম্পানিতে যোগ্যতার চেয়ে ফালতু টেস্ট নেওয়া হয় সেই কোম্পানিতে আমি জয়েন করব। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হোয়াট অ্যাটিটিউড! আপনি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন? ছেলেটি বলে, শুনুন, আপনি যে কপিটা সার্ভ করলেন সেটার জন্য আমি আপনাকে 50 টাকা টিপস দিচ্ছি। এ বলে 50 টাকা সে টেবিলে রেখে তার ফাইল নিয়ে সেখান থেকে উঠে চলে যায়। আর ইন্টারভিউ নেওয়া ম্যাডাম সেখানে হতভম্ব হয়ে বসে থাকে।